দোস্ত, তুই তিশার সবকিছু খুলে বলতে পারবি? না শোয়ার, ওরা আমি কিছুই বলতে পারবো না। ওর মুখে আমি যে খুশিটা দেখছি তাহলে তুই শোন। তিশা, তোর সাথে আমার একটা জরুরি কথা আছে। আমারও একটা জরুরি কথা আছে, তুই শুনলে খুব খুশি হবি। তাহলে তোর খুশির খবরটাই আগে বল। না, তোরটা আগে বল। তুই তো পাকনামি করিস না, তো তোরটাই আগে বল। তাহলে শোন, তুই তো জানিস আমার একটা স্বপ্ন সারা পৃথিবী ঘুরে দেখা। হ্যাঁ, তুই বলছিলি তো পুরো পৃথিবী ঘুরে দেখার স্বপ্নের কথাটা। সেই স্বপ্নটা আমার এখন পূরণ হতে যাচ্ছে। গতকালকে আমাকে একটা ছেলে দেখতে আসছিল। ও কানাডা থাকে। ওর নাকি আমাকে দেখে অনেক পছন্দ হয়েছে। আমারও অনেক পছন্দ হয়েছে। ও দেখতে যেমন সুন্দর তেমনই স্মার্ট। ওর কথা বলার স্টাইল অনেক সুন্দর। আর ওই বলছে বিয়ের পর আমার যত ছোট বড় স্বপ্ন আছে সবই পূরণ করবে। কি রে, তুই আমার বিয়ের কথা শুনে খুশি হস নাই? হ্যাঁ, আমি অনেক খুশি হয়েছি। আমার খুশির খবরটা তো শুনলি। তুই জানো কি বলতে চাইছিলি, এখন বল। না, আজকে আর বলবো না, অন্য আরেকদিন বলবো। আজকে তোর খুশির দিনটা আমি মাটি করতে চাই না। আজকে তোর বলতে হবে। তুই না একটু আগে বললি আমার সাথে নাকি তোর একটা জরুরি কথা আছে? বল, তাড়াতাড়ি বল। তোর কথা না শুনে আমি যাব না। আমি একটা সিদ্ধান্ত নিছি, আমি আর কখনো বিয়ে করবো না। কেন বিয়ে করবি না? তোর ভালোবাসার মানুষ কি অন্য কারোর সাথে পালাই গেছে নাকি? হ্যাঁ, আমি একজনকে পছন্দ করতাম। ওর আরেক জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে। তার জন্য আমি ডিসিশন নিছি আমি আর বিয়ে করবো না। অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে মানে? তুই যে ওই মেয়েটাকে ভালোবাসোস, এই কথাটা তুই ওরে বলস নাই? না, বলার মতো সুযোগ হয় নাই। ওর জায়গায় আমি অন্য কাউকে বসাতে পারবো না। এই জন্য আমি আর কখনো বিয়ে করবো না। তুই মেয়েটারে এত ভালোবাসোস? মেয়েটা দেখতে কিরকম রে? একেবারে দেখতে তোর মতো। তোর মতে আমাকে শাসন করছো, ওর শাসনটা আমি কখনোই বলতে পারবো না। মেয়েটার তো আর বিয়ে হয়ে যায় নাই। তুই যখন মেয়েটাকে এতই ভালোবাসোস, তুই মেয়েটার ঠিকানা দে, আমি ওর সাথে কথা বলবো। না, আমি ওর ভালো চাই। ওর যেখানে বিয়ে ঠিক হয়েছে ওই ছেলের মতো আমি ওর স্বপ্নগুলো পূরণ করতে পারবো। তুই একটা বোকা। নিজে কষ্ট পেয়া নিজের ভালোবাসার মানুষকে অন্যজনের সাথে সুখে দেখতে চাস? আর শোন, শুক্রবারে কিন্তু আমার বিয়ে, তুই কিন্তু অবশ্যই যাবি। তুই যদি না যাস আমি অনেক কষ্ট পাবো। আমার বিয়ের সবকিছু হ্যান্ডেলিং তুই করবি। আচ্ছা ঠিক আছে, তোর বিয়ে আমি থাকবো না এটা কি হয়? আমি অবশ্যই থাকবো। আচ্ছা, আমার হাতে সময় নেই, অনেক কিছু কেনাকাটা আছে। আমি গেলাম, তুই ভালো থাক। তারপরে তোর ভালোবাসার মানুষ ওর হাতে তুলে দিবি? এখন তো সময় আছে, ওর বিয়ে তো শুক্রবার, তুই এখন যা বল। দোস্ত, আমি ওকে কিভাবে বলি? ও তো আমাকে বেস্ট ফ্রেন্ড ছাড়া অন্য কিছু ভাবে না। আমি ওকে ভালোবাসি, সারা জীবন ওকে দূর থেকে ভালোবেসে যাবো। আমি ওর জন্য মরতে রাজি, কিন্তু আমি ওকে কষ্ট দিতে রাজি না। দোস্ত থাক, আমার ভালো লাগতেছে না, আমি গেলাম। পারবেশ, তুমি এখানে বসো, আমি একটু অষ্টম থেকে আসতেছি। আচ্ছা ঠিক আছে। ঈশা, তুমি এখানে? তোমার এই অবস্থা কেন? তুমি এখানকার ওয়েটার? হ্যাঁ, আমি এখানের ওয়েটার। তাহলে তুমি আমাকে চিনতে পারছো? চিনবো না কেন? যে মানুষটা সারাদিন আমার ভুল ধরতো, নিজের মনে করে শাসন করতো, তাকে আমি ভুলি কি করে? তোমার সবই মনে আছে তাহলে? এগুলো কি ভুলার কথা? তুমি কেমন আছো? আর চেহারার কি অবস্থা করেছো? আছি আমার ভাগ্য নিয়ে। তোমাকে দেখে তো স্বাভাবিক মনে হচ্ছে না। তোমার কি হয়েছে আমাকে একটু বলো তো। আচ্ছা বাদ দাও, তুমি তো আমার বিয়েতেও আসলে না। আমি খুব কষ্ট পেয়েছি তুমি না আসাতে। আমি তোমাকে মেসেজ দিয়েছি, কল দিয়েছি, বাট তুমি আমাকে একটাবার উইশও করলে না। যাওয়ার অনেক ইচ্ছা ছিল, কিন্তু তোমার সামনে যে দাঁড়ানোর মতো সাহসটা আমার হয়। বুঝতে পারি নাই তখন তোমার প্রতি আমার অনেক রাগ অভিমান ছিল। তোমার সংসার কেমন চলতেছে? তোমার দুনিয়া ঘোরা শেষ? আমার সংসার আর দুনিয়া ঘুরে দেখা এটা আমার ভাগ্যে নেই। বিয়ের পর থেকে আমার হাজবেন্ড, আমি যে তার ওয়াইফ, সেটা উপলব্ধি করে না। ও যে কানাডা থাকতো এটাও মিথ্যা ছিল। ঘুরতে গেলে আমার সাথে চিট করা হয়েছে। ও প্রতিদিন রাতে নেশা করে এসে আমাকে মারধর করতো। ওরে দেখলে মনে হয় আমি একটা জানোয়ারকে দেখতেছি। এই 3টা বছর যে আমার কিভাবে গেছে আমি নিজেও বলতে পারি না। কি বলো? আমার তো বিশ্বাস হচ্ছে না তুমি এতটা কষ্টে আছো। তোমার জীবনে তেমনটা হওয়ার কথাই ছিল না। তোমার সাথে আমি অনেকবার যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু তুমি নাম্বার থেকে শুরু করে সবকিছু চেঞ্জ করে ফেলছো। যখন আমি জানতে পারলাম আসল সত্যিটা। আসল সত্যটা কি? আসল সত্যটা এই যে তুমি আমাকে ভালোবাসতে। হ্যাঁ, ভালোবাসি, আজও ভালোবাসি। যখন আমি আসল সত্যটা সোহাগের কাছ থেকে জানতে পারি অনেক দেরি হয়ে গেছে, তখন আমি আরেকজনের ওয়াইফ। মানুষের ভাগ্যটাই এমন, কখন কি করব, আমাদের সাথে কখন কি হবে সেটা আমরা নিজেরাও জানি না। পারভেজ, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। চলো আমরা নতুন করে আবার পথ চলা শুরু করি। আমাকে এই জাহান্নাম থেকে বাঁচাও। আমি এই জানোয়ারটার সাথে আর সংসার করতে চাই না। আর পারবেশ, তুমি কার সাথে কথা বলেছো? আর তিশা, তুমি কেমন আছো?
ও আমার ওয়াইফ, ওর নাম পারুল। আমি ভালো আছি। আপনি আমাকে চিনলেন কিভাবে? তোমার কথা সবসময় আমাকে বলে, আর তোমার একটা ছবি আমার বাসায় টানানো আছে। তোমার সাথে আমার দেখা করার অনেক ইচ্ছা ছিল, কিন্তু মোরে আমি অনেকবার বলছি আমাকে দেখা করাই। আচ্ছা, তোমার সাথে দেখা হয়েছে, ভালোই হয়েছে। তুমি আরো কথা বলো, আমি ঘুরতে আসি, আর তুমি আমাদের বাসায় যাই। তুমি তো বলেছিলে তুমি কোনোদিন বিয়ে করবে না। তুমি যাকে ভালোবাসো তার জায়গায় তুমি অন্য কাউকে দিতে পারবে না। এখন যে তুমি বিয়ে করলে, না, আমার কখনোই বিয়ে করার ইচ্ছে ছিল না। তোমার বিয়ে হওয়ার পর আমার অনেক কষ্ট হচ্ছিল, তখন আমি রেলে সুসাইড করতে যাই। ঠিক ওই মুহূর্তে পারুল এসে আমাকে বাঁচায়। পারুল সবকিছু জানার পরে ও আমাকে বোঝায় মরাটাই সবকিছু সমাধান না। তখন থেকে পারুলের হাত ধরে আমি নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখি। একটু আগেও তো বললে তুমি আমাকে এখনো ভালোবাসো। হ্যাঁ, আমি তোমাকে এখনো ভালোবাসি। আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা আমার ওয়াইফকে আমি এখনো বলি। আচ্ছা, তোমার ওয়াইফ তোমাকে কিছু বলে না? না, ও কিছুই বলে না। ও আমার ভালোবাসাটাকে আরো সম্মান করে। কি লাভ এই ভালোবাসার, যে ভালোবাসার কোনো শেষ নাই? ভালোবাসা লাভ ক্ষতির হিসাব করে হয় না। তোমার সাথে যা হয়েছে এটা নিয়তির খেলা, ভাগ্যকে মেনে নাও। পারুল, আসো। আজকে আমরা দুজন ঘুরতে বেরিয়েছি, থাকো, আমরা গেলাম।